ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমার বাড়ির গাছ থেকে কীভাবে জাম টাম পাড়ি, এটা আর কি দেখাবো। আসলে অনেক দিন ধরেই আসলে জাম খাবো চিন্তা ভাবনা করেছিলাম। ঈদের ছুটিতে বাড়িতে আসছি, আসার পরে দেখলাম যে জাম গাছে এত পরিমাণ জাম হয়েছে, সেগুলো পাড়ার লোক ছিল না। পরবর্তীতে আমরা চেষ্টা করেছি জাম গাছ থেকে কীভাবে জাম পাড়া যায়। জামের গাছের নিচের তলায় গিয়ে দেখি এত পরিমাণ জাম হয়েছে, আর পাখিতে এত খাইছে, যেটা আসলে খাইয়ে ফেলাইছে, যেটা বলার কিছু নেই। তারপরও প্রচুর পরিমাণে জাম এখনো আছে। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কি পরিমাণ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অ্যালোভেরা গাছ আছে। বাগানটায় যদিও পরিচর্যা করা হয় না, পরিচর্যা করলে বোধহয় আরও বেশি সুন্দর লাগতো। দেখেন লেবু গাছও হয়েছে ছাদ বাগানে। আসলে ছাদ বাগানে যদি এরকমের লেবু গাছ বা বিভিন্ন ফল গাছ, ফুল গাছ থাকে, তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার আছে ছাদ বাগান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকের ছাদ বাগানটা একটু ঘুরে দেখাচ্ছি, পাশাপাশি আজকে জাম পারবো সেটা দেখাবো। জাম পেড়ে জামগুলোকে কীভাবে কী করা যায় সেটা দেখাবো। আসলে দেখতে পাচ্ছেন এই টিনের চালের উপরেই জাম গাছটা হয়েছে। এমন একটা অবস্থা যে জাম গাছটা অনেক বড়, যার জন্য জাম পাড়াটা খুবই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা ওইখান থেকে উঠে পাড়াছিলাম, পাড়াটা ভিডিও করতে পারি নাই, কিন্তু ওই দেখতে পাচ্ছেন যে ব্যাগের মধ্যে নিয়ে নামছে, সেটা ভিডিও করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে সেগুলোকে ডাললাম। আসলে দেখেন কি অবস্থা, পাকা জাম, কত সুন্দর সুন্দর জামগুলো দেখেই যেন মন জুড়িয়ে গেল। আসলে নিজেদের গাছের জাম গাছে উঠে বসে বসে খেতে পারলে সবচেয়ে ভালো লাগতো। যেটা আমরা ছোটোবেলায় এক সময় জাম গাছে উঠে লবণ নিয়ে তারপর জাম খেতাম, সেই দিনটা অবশ্য এখন আর নেই, কারণ মানুষ এখন আর ওরকমের সময় পায় না, যে যার মতো ব্যস্ত। অনেকেই দেখা যাচ্ছে ডিজিটাল সময়ে অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আগের মতো আম, জাম, কাঁঠাল, লিচু এইগুলা যে রকমের গাছে উঠে খেতাম, সেই খাওয়ার যে আনন্দটা, সেটা এখন আর দেখাই যায় না। এখন মানুষ যান্ত্রিক হয়ে গেছে, সত্যি কথা বলতে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার বোনাও আসছিল, বোন জামাই আসছিল। তারা বগুড়া থেকে আসছে বেড়াতে আসার পর তারা আসলে তারা সবাই মিলে আসলে বোন একসাথে জাম পাড়ছিলাম। জাম পাড়ার পরে এগুলো আবার রাখছি এবং খেয়েছি। দেখতে পাচ্ছেন তারা মিষ্টি নিয়ে আসছে, বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে আসছে বগুড়া থেকে, এবং তারা দই নিয়ে আসছে। বগুড়ার দই বিখ্যাত, আপনারা অনেকেই জানেন। যাই হোক, চেষ্টা করলাম আসলে ছোট্ট একটা ব্লকের মাধ্যমে আপনাদের জাম পাড়া। দেখতে পাচ্ছেন আমার বোনের গাছের আম বগুড়া থেকে নিয়ে আসছে, কত সুন্দর আমটার নাম কি আমি জানি না। দেখতে পাচ্ছেন আসলে সব মিলিয়ে ভালোই লাগতেছিল। বাড়িতে আসছি ঈদের পরে আনন্দ, ওরা আসছে সবাই, বাগনা আসছে। এই দেখেন জাম, এই জামগুলা খেয়েছেন আপনারা? থাইল্যান্ডের না চাইনিজ জাম এগুলা। যাই হোক, সব মিলিয়ে মোটমাট ভালোই লেগেছে। এবং লিচু নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লিচু। সব মিলিয়ে এবার ঈদের ছুটিটা বেশ ভালোই কেটেছে। আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।